কেড়ে নিয়েছে কিন্তু জার্সি নাম্বার 9 এই যাত্রা সবুজ জার্সি নাম্বার 10 টনি হার্ড একাডেমি আক্রমণে লেফট উইং টেকে ব্যবহার করছেন এই মুহূর্তে শেষ পর্যন্ত কিন্তু এদিকে কিন্তু প্রস্তুত রয়েছেন একেবারে কিন্তু স্টপার ব্যাক একেবারে হ্যারি কিন্তু নিজের নিয়ন্ত্রণে এক্সেলেন্ট চমৎকার বাড়িয়েছেন নিজের নিয়ন্ত্রণে রাখছেন কিন্তু এই মুহূর্তে মধ্য মাঠে আবার কিন্তু আরিফ সেখানে টোকা দিয়ে কিন্তু বাড়িয়েছিলেন কিন্তু সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে সেখানে কিন্তু রাখছেন ভুল পাস হয়েছে সেখানে হ্যারি শেষ পর্যন্ত কিন্তু অফসাইডের ঝান্ডা এই মুহূর্তে লক্ষ্য করলাম আমরা একেবারে কিন্তু অফসাইডের ঝান্ডাটা কিন্তু তুলিয়েছেন সেখানে সহকারী ম্যাচ পরিচালক নুরুজ্জামান নুরু মাঠে কিন্তু কিক আসবে সেখানে হ্যারি চমৎকার খেলোয়াড় টুকু একাডেমির এই খেলোয়াড়টি বলতে বলতে সেখানে কিন্তু মাসুম নিজের নিয়ন্ত্রণ শহীদুল সেখানে বাধা সৃষ্টি করছেন কিন্তু শেষ মুহূর্তে কিন্তু জার্সি নাম্বার 9 টনি হার্ড একাডেমি দলটি আক্রমণে আরিফ শেষ পর্যন্ত কিন্তু অফসাইডের ঝান্ডা আমরা দেখছি বারবার কিন্তু একেবারে কিন্তু অফসাইডের ফাঁদে কিন্তু পড়ছে না এই মুহূর্তে টনি হার্ড একাডেমি আমরা দেখছি এই মুহূর্তে সেখানে কিক আসবে ডক্টর মমিন তিনি কিকটি করবেন জার্সি নাম্বার 5 নিয়ে কিন্তু খেলছেন এই খেলোয়াড়টি তিনি কিক করবেন একেবারে কিন্তু মাঠে রাখছেন কিন্তু বিপদ সীমায় শেষ পর্যন্ত বাধা সৃষ্টি করছেন শেষ পর্যন্ত বল কিন্তু আবার কিন্তু গোল লাইন অতিক্রম করে ওই গোল লাইনের বাহিরে অবশ্যই এটি ব্যাকশট আসবে এই মুহূর্তে কিন্তু টনি হার্ড একাডেমি সেখানে রাসেল নিজে কিন্তু কিকটি করবেন আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু রাসেল তিনি কিন্তু কিকটি করবেন এই মুহূর্তে চমৎকার বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে কিন্তু ধরে রাখতে ব্যর্থ বল চলে গেল আবার কিন্তু ওই টাচ লাইন অতিক্রম করে সীমানার বাহিরে আমরা দেখছি আবার কিন্তু বাড়িয়েছেন সেখানে মাসুম জার্সি নাম্বার 8 শেষ পর্যন্ত ক্লিয়ার করে দিলেন বল চলে গেল আবার কিন্তু টাচ লাইন অতিক্রম করে সীমানার বাহিরে থ্রোইং করবার জন্য কিন্তু ছুটে গেছেন ওই চাকলাহাট আরফাত রহমান কোকো দলটি এই মুহূর্তে থ্রোইং করবেন জার্সি নাম্বার 7 নিয়ে সেখানে কিন্তু রয়েছেন পিন্টু সে আমতলা থেকে কিন্তু ছুটে এসেছেন এই খেলোয়াড়টি আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু লম্বা থ্রোইং হবে কিন্তু লম্বা থ্রোইং করতে কিন্তু অভ্যস্ত এই খেলোয়াড়টি বলতে বলতে একেবারে ডি বক্সে শহীদুল একবার চমৎকার গোল রক্ষক রাসেল চমৎকার হয়ে বলটিকে কিন্তু প্রতিহত করলো আমরা শেষ পর্যন্ত দেখলাম কিন্তু কর্নারের বিনিময়ে কিন্তু বলটিকে প্রতিহত করলো প্রথমার্ধের প্রথম কর্নার কিকটি কিন্তু এই যাত্রায় আমরা লক্ষ্য করলাম আরফাত রহমান কোকো দলটি ইতিমধ্যে কিন্তু কিক করবেন সেখানে কিন্তু ছুটে যাচ্ছেন জনি জার্সি নাম্বার 11 এই বদার খেলোয়াড়টি তিনি কিন্তু ছুটে গিয়েছেন এই মুহূর্তে কিক করবার জন্য আমরা দেখছি যে হাইপারটেস ম্যাচ সেটা কিন্তু আমরা কিন্তু উপভোগ করছি চাকলাহাট টেস্টার কিংস কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি আমরা দেখছি এই মুহূর্তে চমৎকার ডি বক্সে আক্রমণ হতে পারে সেখানে হেড করে কি করলেন একেবারে কিন্তু লক্ষ্যভ্রষ্ট কিন্তু একটা শট ছিল শেষ মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করলাম লক্ষ্যভ্রষ্ট হেডার ছিল কিন্তু এই মুহূর্তে কাকরাসোলের অধিকারী জার্সি নাম্বার 10 শহীদুলের কাছ থেকে বলতে বলতে আবার কিন্তু নিজের নিয়ন্ত্রণে চাকলাহাট দলটি এই মুহূর্তে কিন্তু সুদক্ষ ম্যাচ পরিচালকের বাসী সম্ভবত অবৈধ ট্যাকলের কারণে একটা সার্ভিস কিন্তু লাভ করবে এই মুহূর্তে ওই আরাফাত রহমান কোকো দলটি আর চমৎকার খেলছে কিন্তু উভয় দলে যে আক্রমণ পাল্টা আক্রমণ উভয় দলই কিন্তু সানাচ্ছেন এখনো কিন্তু গোল নামের যে সোনার হরিণটি সেটি কিন্তু এখনো কিন্তু উভয় দলে কিন্তু ধরতে পারেনি ইতিমধ্যে কিন্তু সেখানে হ্যারি টনি হার্ড একাডেমি সেখানে কিন্তু টুকু একাডেমি বলতে বলতে এখনো কিন্তু বিপদ সীমায় শেষ পর্যন্ত চমৎকার ভাবে কিন্তু ঘুরিয়েছিলেন সেখানে আবার চমৎকার মাসুম ক্লিয়ার করার চেষ্টা জার্সি নাম্বার 13 সেখানে আরিফ সেখানে কিন্তু ধরে রাখতে ব্যর্থ হয়ে যাত্রায় একটা চমৎকার সুযোগ কিন্তু এসেছিল শেষ পর্যন্ত কিন্তু আবার হ্যারি একেবারে কিন্তু উঁচু করে চমৎকার জার্সি নাম্বার 7 নিয়ে সেখানে সাবু এই সাবু কিন্তু চমৎকার খেলে থাকে টনি হার্ড একাডেমির এই খেলোয়াড়টি বলতে বলতে জার্সি নাম্বার 10 চমৎকার বাড়িয়েছেন সত্যি খেলার উদ্দেশ্যে মুন্না থেকে সেখানে সবুজ ছুটছেন কিন্তু ল্যাপিং থেকে ব্যবহার করছেন কিন্তু এই মুহূর্তে আবার কিন্তু আক্রমণে এই বক্সের সামনে সেখানে মুন্না থেকে সেখানে আক্রমণে সেখানে রাজান হাবিব দুপলা শাহ একেবারে কিন্তু
দুপালা শট ছিল কিন্তু একেবারে কিন্তু আমরা লক্ষ্য করলাম শেষ পর্যন্ত গোলরক্ষক ইমান আলী একেবারে কিন্তু তার কবজায় বলতে বলতে আবার কিন্তু 4 নাম্বার 2 সেখানে কিন্তু বিজিবির খেলোয়াড়টি চমকে বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে আক্রমণ হতে পারে সেখানে রাখছেন কিন্তু শেষ মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করলাম ইমান আলী কিন্তু লুটিয়ে পড়েছেন এই যাত্রায় সেই সাথে টনিহাট একাডেমি একজন খেলোয়াড় লুটিয়ে পড়েছেন আমরা দেখছি অবশ্যই তিনি কিন্তু অতি শীঘ্রই দাঁড়িয়ে যাবে আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি হয়তো বা পানি চাচ্ছে আমি হুমায়ুনের দৃষ্টি আকর্ষণ করছি সুপ্রিয় দর্শক একেবারে কিন্তু যে হাই ভোল্টেজ ম্যাচ সেটি কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করছি চাকলাহাট নিউ স্টার কিংস কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্ট 2024 সিজন 4 এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি আজকে যে জয়লাভ করবে তারা কিন্তু সেই ফাইনালে যে টিকিট সেটি কিন্তু সংগ্রহ করবে সেই সাথে প্রথম সেমিফাইনাল ম্যাচে কিন্তু নতুন চাকলা কিন্তু ফাইনালের যে টিকিট সেটি কিন্তু সংগ্রহ করতে সক্ষম হয়েছিল আজকে যে জয়লাভ করবে তারা কিন্তু তাদের কিন্তু প্রতিপক্ষ হবে সেই নতুন চাকলা বলতে বলতে অবশ্যই কিন্তু কিক আসবে বলতে বলতে লম্বা করে বাড়িয়েছেন এই যাত্রায় সেখানে 4 নাম্বার 10 সবুজ থেকে আবার বন্যা রাখছেন কিন্তু হ্যারি কিন্তু ক্লিয়ার করবার চেষ্টা আবার কিন্তু হ্যারি থেকে 4 নাম্বার 12 আবার কিন্তু চমৎকার ভাবে এই খুদে খেলোয়াড়টি বাড়িয়েছেন সেখানে রাখছেন কিন্তু সবুজ থেকে সেখানে ভুল পাস সেখানে পিন্টু থেকে সেখানে আবার কিন্তু বাধা সৃষ্টি করেছেন কিন্তু মাসুম ক্লিয়ার করবার চেষ্টা বল নিয়ে কাটাকাটি চটলা বেঁধেছিল কিন্তু শহীদুল শেষ পর্যন্ত ক্লিয়ার করবার চেষ্টা আমার প্রান্তে জনি কিন্তু লেফট হ্যান্ডকে ব্যবহার করছে সেক্ষেত্রে কিন্তু ক্লিয়ার করলেন কিন্তু স্টপার ব্যাক 4 নাম্বার 8 মাসুম কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন বাড়িয়েছেন জনি থেকে শহীদুল 1-2 পাস নিজেদের মধ্যে রাখছেন কিন্তু চমৎকার হয়ে আবার কিন্তু সেখানে ক্লিয়ার করবার চেষ্টা কিন্তু আমরা দেখছি চমৎকার ভাবে ক্লিয়ার করবার চেষ্টা শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন এই যাত্রায় আবার কিন্তু ডাক্তার মমিন থেকে কিন্তু সত্য খেলোয়াড় কিন্তু ধরে রাখতে ব্যর্থ এই যাত্রায় কিন্তু রাখছেন কিন্তু 4 নাম্বার 11 শেষ পর্যন্ত কিন্তু স্টপার ব্যাক চমৎকার ভাবে কিন্তু ক্লিয়ার করলেন এই যাত্রায় আমরা দেখছি চমৎকার হাই ভোল্টেজ ম্যাচ সেটি কিন্তু আমরা কিন্তু উপভোগ করছি উভয় দলই কিন্তু চমৎকার ভাবে এটা কাউন্টার অ্যাটাকের মাধ্যমে কিন্তু আমরা লক্ষ্য করছি আক্রমণগুলো কিন্তু সামাচ্ছেন বলতে বলতে সবুজ স্ট্রিং করলেন কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আবার পিন্টু থেকে সেখানে বিজিবির খেলোয়াড়টি একটা লম্বা কিক আসতে পারে এখনো কিন্তু নিজের নিয়ন্ত্রণে চমৎকার ভাবে কিন্তু হালকা করে মাইনাস করা হয়েছিল কিন্তু এই যাত্রায় সেখানে সবুজ দুপালা কিক ওয়ান্ডারফুল আমরা দেখছি কিন্তু উভয় খেলায় কিন্তু টুকু একাডেমি সবুজ এক প্রান্তে অপর প্রান্তে কিন্তু হ্যারি বলতে বলতে আবার কিন্তু রাখছেন কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এই চাকলাহাট দলটি বলতে বলতে জনি রাখছেন নিজের নিয়ন্ত্রণে বর্তমানে চমৎকার হয়ে শেষ পর্যন্ত কিন্তু ভুল পাস হয়েছিল আবার কিন্তু রাখছেন এখন নিজের নিয়ন্ত্রণে পিন্টু থেকে কিন্তু চমৎকার হয়ে আসবে এখনো কিন্তু বিপদ সীমায় শেষ পর্যন্ত কিন্তু ক্লিয়ার করলেন আবার জনি থেকে সেখানে কিন্তু এই খুদে খেলোয়াড়টি চমৎকার বাড়িয়েছিল কিন্তু খেলোয়াড় না থাকায় সেখানে কিন্তু ফুল পাস হয়েছিল বলতে বলতে এখন যে নিয়ন্ত্রণ রাখছেন কিন্তু চমৎকার ভাবে আক্রমণে রাইডিংটাকে ব্যবহার করেছেন একেবারে কিন্তু ডিমাচ্ছে বিপদ হতে পারে শেষ পর্যন্ত কিন্তু সিদ্দিকুর চমৎকার ভাবে কিন্তু ক্লিয়ার করলেন রাখছেন আরিফ থেকে সেখানে মুন্না কিন্তু লেফট উইংটাকে ব্যবহার করছেন কিন্তু আমরা লক্ষ্য করছি একেবারে চমৎকার একেবারে কিন্তু আক্রমণে এখনো কিন্তু বিপদ সীমায় শেষ পর্যন্ত হ্যারি যার কথা না বললেন বারবার কিন্তু এই হ্যারি তিনি কিন্তু ক্লিয়ার করছেন আমরা লক্ষ্য করছি একেবারে কিন্তু অনেকটা কিন্তু চাপে রয়েছেন হ্যারি বলতে বলতে আবার কিন্তু আক্রমণে চমৎকার ভাবে সেখানে সিদ্দিক রাখছেন নিজেদের নিয়ন্ত্রণে 4 নাম্বার 8 শেষ পর্যন্ত কিন্তু জনি কিন্তু ধরে রাখতে ব্যর্থ বল চলে গেল শেষ পর্যন্ত ওই টাচ ব্যালটি কম করে সীমানার বাহিরে চমৎকার ভাবে এই সাবু থেকে সেখানে ভুল পাস রাখছেন সেখানে বর্তমান মাঠের প্রাণ ভমরা সেখানে শহীদুল দুর্বলা কিক ওয়াও
একেবারে কিন্তু গোলরক্ষক রাসেল কিন্তু প্রস্তুত ছিল তার কবজায়। চমৎকার ভাবে বলটিকে কিন্তু তার গ্লাভসে বন্দী করলেন। বাড়ি ছিল শেষ পর্যন্ত সবুজের উদ্দেশ্যে। সবুজ এই মধ্য মাঠের প্রাণ ভ্রমরা টনি হাট সেখানে টুকু একাডেমির খেলোয়াড়টি আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে আক্রমণে সেখানে চাকলাহাট সেখানে কুকু দলটি এখনো কিন্তু নিজের নিয়ন্ত্রণে এক্সেলেন্ট কাটিং এখনো কিন্তু বিপদ সীমায় আমরা লক্ষ্য করছি কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমরা লক্ষ্য করলাম পরিচালকের বাঁশি আমরা লক্ষ্য করলাম পরিচালকের বাঁশি ইতিমধ্যে সম্ভবত সেখানে অবৈধ ট্যাকেলের কারণে একটা সেটপিস লাভ করবে একটা বিপদ সীমা থেকে কিন্তু একটা সেটপিস লাভ করবে এই যাত্রায় কিন্তু ওই চাকলাহাট দলটি একেবারে কিন্তু বিপদ সীমা থেকে একেবারে ডি বক্সের সামনে থেকে একেবারে কিন্তু আমরা লক্ষ্য করছি এই জায়গা থেকে কিন্তু গোল করতে কিন্তু অত্যন্ত সহজ সে যাত্রায় কিন্তু কিকটি নেবে সেটা কিন্তু দেখবার বিষয় আমরা দেখছি এদিকে কিন্তু যে চীনের যে প্রাচীর সেটা কিন্তু পাচ্ছেন এই মুহূর্তে হয়তো বা একজন আমরা লক্ষ্য করছি এই যাত্রায় কি আসবে সেখানে চাকলাহাট দলটি বলতে বলতে আবার আক্রমণে এখনো বিপদ সীমায় চমৎকার ভাবে কিন্তু ঠেকে দিলেন একেবারে কিন্তু চমৎকার গোলরক্ষক রাসেল একেবারে যে বুদ্ধিমত্তার পরিচয় সেটি কিন্তু আমরা লক্ষ্য করলাম এই মুহূর্তে শেষ পর্যন্ত কিন্তু কর্নারের বিনিময়ে কিন্তু বলটিকে প্রতিহত করলো একেবারে কিন্তু সেখানে কিন্তু একটা কিক আসবে এই মুহূর্তে কিক আসবে কর্নার কিক আমরা জানি ফুটবলের পরিভাষায় কর্নারকে অর্ধগোল বলা হয়ে থাকে এই অর্ধগোলকে পুরোপুরি গোলে পরিণত করতে পারে কিনা সেটা কিন্তু দেখবার বিষয় বলতে বলতে হ্যারি আবার কিন্তু শেষ পর্যন্ত কিন্তু রাখছেন কিন্তু পিন্টু জার্সি নাম্বার 7 চমৎকার ভাবে চমৎকার শেষ পর্যন্ত কিন্তু গোলটা রাসেলের কবজায় রাসেল থেকে সেখানে রাখছেন কিন্তু মুন্না জার্সি নাম্বার 11 মুন্না বড় থেকে সবুজ ঢুকে পড়েছেন কিন্তু যাত্রায় দুর্বল কিক একেবারে কিন্তু গোল পোস্টের উপর দিয়ে কিন্তু পাঠিয়ে দিলেন একেবারে গোল লাইনের বাহিরে আমি মাঠে বলটি দেওয়ার জন্য আহ্বান করছি আমরা দেখছি একটা চমৎকার কিন্তু হালকা পাতলা এটা কিছু কয়েক দিব ইয়া দিবে তো কি দিবে ধারাভাষ্য হচ্ছে ধারাভাষ্য কি রে লাইনে ঠিক হয় না খেলা দেখে প্লেয়ার কি হবে हेलो 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 चेक हेलो 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 चेक আমরা দেখছি আমি মাঠে বলটি দেবার সেখানে একজন খেলোয়াড়ের পরিবর্তন সেখানে সুব্রত মতিউর তিনি কিন্তু মাঠ ত্যাগ করছেন সেখানে ভর্তি খেলোয়াড় চেস নাম্বার 3 নিয়ে কিন্তু আব্দুল্লাহ তিনি কিন্তু মাঠে কিন্তু প্রবেশ করলেন এই মুহূর্তে কিন্তু মাঠে প্রবেশ করলেন বলতে বলতে সেখানে রাখছেন মুন্না এই মুন্না নিজের নিয়ন্ত্রণে হালকা করে মাইনাস
সামনে থেকে সেখানে আমরা মুন্না ওয়ান্স অ্যাগেইন আবার রাখছেন নিজের নিয়ন্ত্রণে সেখানে সবুজ সেখানে কিন্তু জায়গাটাকে পরিবর্তন করে কিন্তু আক্রমণে কিন্তু যাত্রায় সেখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু জার্সি নাম্বার 10 সেখানে কিন্তু সবুজ কিন্তু একেবারে কিন্তু ওই কোনাকুনি শটে কিন্তু গোল করতে কিন্তু সক্ষম হয়েছে এই মুহূর্তে টুনিহাট একাডেমি 1 চাকলাহাট আরাফাত রহমান কোকো 0। এই মুহূর্তে কিন্তু চমৎকার যে হাই ভোল্টেজ ম্যাচ সেটা কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করছি ইতিমধ্যে কিন্তু একটি গোল করতে কিন্তু সক্ষম হয়েছে ওই টুনিহাট একাডেমি দলটি। আমরা দেখছি সবুজ তার যে জায়গাটা কি সেটা কিন্তু পরিবর্তন করেই কিন্তু একটি গোল করতে সক্ষম হলেন এই মুহূর্তে। আমরা দেখছি ইতিমধ্যে টুনিহাট একাডেমি দলটির টিম ম্যানেজার পরিত শর্মা দাদা কিন্তু অনেকটাই উল্লাসিত বলতে বলতে অ্যাক্সিডেন্ট করলেন রাসেল চমৎকার ভঙ্গিতে কিন্তু বলটিকে কিন্তু ঠেকে দিলেন একটি বিপদ সীমা কিন্তু ছিল এই যাত্রায় রাসেল চমৎকার ভাবে আমরা দেখছি এই মুহূর্তে রাসেল শেষ পর্যন্ত কিন্তু চমৎকার যে ভঙ্গি সেটা কিন্তু আমরা লক্ষ্য করলাম। এই মুহূর্তে রাসেল গোলরক্ষক চৌকস গোলরক্ষক রাসেল সেখানে একেবারে বাড়িয়েছেন উঁচু করে বর্ধমাটে 4 নম্বর 9 সেখানে ফুল পাস আবার কিন্তু পিন্টু 4 নম্বর 7 এই চাকলা দলটি আবার পিন্টু থেকে সেখানে সুস্থ খেলোয়াড় বলতে বলতে একটা আক্রমণ হতে পারে শেষ পর্যন্ত কিন্তু আবার ওই গোলরক্ষক রাসেল একেবারে চমৎকার বলটিকে কিন্তু তার ক্লাবসে কিন্তু বন্দী করলো এই মুহূর্তে। আমরা দেখছি যে হাই ভোল্টেজ ম্যাচ সেটি কিন্তু উপভোগ করছি। সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যোগ হলেন আমি খেলার ফলাফল কিন্তু জানিয়ে দেব। প্রথমার্ধের খেলা চলছে, খেলার ফলাফল টুনিহাট একাডেমি 1 অপর প্রান্তে চাকলাহাট কোকো দলটি 0। চমৎকার ভাবে বল কিন্তু আবার কিন্তু ওই টাচলাইন অতিক্রম করে সীমানার বাহিরে সেখানে বাড়িয়েছে আবার কিন্তু 4 নম্বর 10 একবারে কিন্তু সেখানে ছিনিয়ে নিয়েছে 4 নম্বর 2 ওই টুনিহাট একাডেমি বলতে বলতে পিন্টু চমৎকার ভাবে কাটিয়ে একজনকে কাটিয়ে চমৎকার বাড়িয়েছে কিন্তু শহীদুলের পাশে চমৎকার ভাবে কিন্তু রাজ্যের নিজের নিয়ন্ত্রণে কাকে দিবে চৌকে বাড়িয়েছে শেষ পর্যন্ত কিন্তু এই 4 নম্বর 7 শামু ক্লিয়ার করবার চেষ্টা রাজ্যের সেখানে বিজেপি 4 নম্বর 2 একেবারে কিন্তু লম্বা খেলোয়াড় কিন্তু এই খেলোয়াড়টি বলতে বলতে সেখানে কিন্তু বল কিন্তু আবার কিন্তু পাশের কাছে কাজ করে সীমানার বাহিরে বলতে বলতে রাখছেন কিন্তু সেখানে সিদ্দিক একেবারে কিন্তু ক্লিয়ার করে দিলেন এই মুহূর্তে। আমি মাঠে বলটিতে বাঁচানো আহ্বান করছি। আর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু একেবারে যে হাই ভোল্টেজ ম্যাচ সেটি কিন্তু আমরা কিন্তু উপভোগ করছি। চাকলাহাট স্টার কিংস কোচিং আয়োজিত এই টুর্নামেন্ট দ্বিতীয় সেমিফাইনাল 4 নম্বর এলিভার নিয়ে কিন্তু আবার কিন্তু লেফট উইংটাকে ব্যবহার করছেন জনি কিন্তু রাখছেন নিজের নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত কিন্তু অবৈধ ট্যাকলের কারণে একটা সেট পিস লাভ করবে এই মুহূর্তে চাকলাহাট কোকো দলটি এই মুহূর্তে কিন্তু একটা সেট পিস লাভ করবে এই মুহূর্তে। এই মুহূর্তে ঠিক আসবে একেবারে বিপজ্জনক জায়গা থেকে কিন্তু একটা ঠিক আসবে এই মুহূর্তে চাকলাহাট আরাফাত রহমান কোকো দলটি সেখানে কি করবেন শহীদুল একেবারে লম্বা করে কিন্তু সেখানে লক্ষ্য ভ্রষ্টা কিন্তু শট ছিল এটা আমরা লক্ষ্য করলাম একেবারে কিন্তু কলপস্টে বাহির দিয়ে পাঠিয়ে দিলেন গোল লাইনের বাহিরে সেখানে আবারও বাড়িয়েছেন নিজের নিয়ন্ত্রণে রাখছেন টুনিহাট একাডেমি বলতে বলতে সেখানে ফুল পাস পিন্টু একেবারে হেডার ছিল চমৎকার ভাবে আবার কিন্তু সেখানে ছুটে এসেছেন ডক্টর মমিন থেকে আব্দুল্লাহ ওয়াও একেবারে কিন্তু দুর্বল কিক ছিল কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আবার এই সব খেলোয়াড়টি কিন্তু চমৎকার খেলে থাকে কিন্তু এই খেলোয়াড়টি বলতে বলতে একমাত্র গোলদাতা শেষ পর্যন্ত কিন্তু আবার বাড়িয়েছেন আরো একটি গোল করতে কিন্তু সক্ষম হলেন এক্ষেত্রে কিন্তু আলবর পাঠে কিন্তু গোলটি কিন্তু আমরা লক্ষ্য করলাম ইতিমধ্যে কিন্তু টুনিহাট একাডেমি 2 অপর প্রান্তে চাকলাহাট আরাফাত রহমান কোকো 0। ইতিমধ্যে চমৎকার হাই ভোল্টেজ ম্যাচ
সেটা কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করছি এই মুহূর্তে। প্রথম গোলটি কিন্তু করতে কিন্তু সক্ষম হয়েছেন ওই সবুজ জার্সি নাম্বার 10, অপর প্রান্তে জার্সি নাম্বার 13 আরিফ গোলটি করতে কিন্তু সক্ষম হলো এই মুহূর্তে। সম্ভবত বলের পরিবর্তন আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে, কিন্তু এই মুহূর্তে ঠিক আসবে তোমাদের। আমরা দেখছি যে হাইপোট স্ম্যাশ, সেখানে শাহিদুল লম্বা কিক, আবার কিন্তু কিন্তু গোল রাখা, এটা রাসেল যে নিয়ন্ত্রণ রাখছেন কিন্তু চমৎকার ভাবে আমরা দেখছি নিজের নিয়ন্ত্রণে কাকে দেবেন চমৎকার মোবাইল কিন্তু তার ক্লাবসে কিন্তু গতি করেন এই মুহূর্তে। চমৎকার হচ্ছে হাইপোট স্ম্যাশ এই মুহূর্তে। শেষ পর্যন্ত কিন্তু প্রথমার্ধের খেলা শেষ। খেলার ফলাফল টনিহাট একাডেমি 2, চাকলাহাট আরফাত রহমান কোকো 0। চমৎকার কিন্তু হাইপোট স্ম্যাশ, সেটি কিন্তু আমরা উপভোগ করছি। আমি দর্শকদের প্রতি অনুরোধ করবো আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না, অতি শীঘ্রই কিন্তু দ্বিতীয়ার্ধের কিন্তু খেলা কিন্তু অনুষ্ঠিত হবে। অতি শীঘ্রই কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু অনুষ্ঠিত হবে। আগামীকালের ঘোষণাটা তো ফাইনালটা লাল তরুণ আর কিশোর একাডেমি। হ্যাঁ হ্যাঁ কই দেখো নাই এখানে। আচ্ছা এ ভাইয়া, এ সাজ্জা, এ সাজ্জা, এ সাজ্জা, এ সাজু, এ সাজু, ভাইয়া দেখা দিছো ভাইয়া বাড়ি যাবা বলতো তোমার সাজে আছে। বাড়ি একটা মুখুয়া দেবে একটা বাড়ি আছে। হ্যালো সুপ্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু অনুষ্ঠিত হবে। আমি যে সকল দর্শক শ্রোতা এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন আপনাদের করজে অনুরোধ করছি মাঠটি
ত্যাগ করবার জন্য। অতি শীঘ্রই কিন্তু দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু অনুষ্ঠিত হবে। অতি শীঘ্রই কিন্তু দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু অনুষ্ঠিত হবে। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন চাকলাহাট নিউ স্টার কিংস ফুটবল টুর্নামেন্ট 2024 সিজন 4 তৃতীয় সেমিফাইনাল ম্যাচটি। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি যে দুটি শক্তিশালী দল পরস্পর মোকাবেলা করছেন। টুনিহাট একাডেমি ভার্সেস চাকলাহাট আরাফাত রহমান কোকো দলটি। আর চমৎকার যে হাই ফোর্স ম্যাচ সেটি কিন্তু আমরা কিন্তু উপভোগ করছি। আজকে যে জয়লাভ করবে তাদের ফাইনালের প্রতিপক্ষ কিন্তু হবে নতুন চাকলা। সেই সাথে আমি দর্শকদের বিরুদ্ধে অনুরোধ করছি মাটি ত্যাগ করবার জন্য। অতি শীঘ্রই কিন্তু দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে কিন্তু মাঠের পশ্চিম প্রান্তে কিন্তু অবস্থান করবে চাকলাহাট আরাফাত রহমান কোকো দলটি, অপর প্রান্তে কিন্তু অবস্থান করবে টনিরহাট একাডেমি। এই মুহূর্তে দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু অনুষ্ঠিত হবে। আমরা দেখছি বর্তমান কিন্তু শাসন করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার তালিকাভুক্ত পরিচালক জাকির ভাই। অপর প্রান্তে কিন্তু অবস্থান করছেন সহকারী রেফারির দায়িত্ব কিন্তু পালন করছেন বাবু ভাই। অপর প্রান্তে অবস্থান করছেন নুরুজ্জামান নুরু। বলতে বলতে কিক অফের মাধ্যমে কিন্তু দ্বিতীয় খেলা কিন্তু অনুষ্ঠিত হলো। বলতে বলতে সেখানে সবুজ পাপাই চমৎকার ভাবে কিন্তু এদিকে কিন্তু গোলরক্ষক ইমান আলী এই দুর্বল শটে এই গোলরক্ষককে কিন্তু পরাস্ত করা যায় না। বলতে বলতে শামু কিন্তু আমি দেখেছিলাম এই ঢাঙ্গি পুকুরি গোল্ড কাপ টুর্নামেন্টে তিনি কিন্তু হ্যাট্রিক করেছিলাম। কলেজে হ্যাট্রিক সেটা কিন্তু করেছিল। ইতিমধ্যে কিন্তু বলতে বলতে শেষ পর্যন্ত কিন্তু বল ধরে রাখতে ব্যর্থ। এই মুহূর্তে সেখানে আব্দুল্লাহ চমৎকার ভাবে কিন্তু বাড়িয়েছিল। শেষ পর্যন্ত সাবু থেকে সেখানে মন্না থেকে সেখানে কিন্তু সেখানে হ্যান্ড হয়েছিল। আমরা জানি মাথায় বল পাইবল হাত রাখলে হ্যান্ড বল। চমৎকার ভাবে ইতিমধ্যে কিন্তু এটি কিক আসবে। জার্সি নাম্বার 10 নিয়ে কিন্তু এই যাত্রায় সবুজ পাপাই কিন্তু করবেন এই যাত্রায়। সবুজ মর্ধমাটের প্রাণ ভমরা কিন্তু এই খেলোয়াড়টি চমৎকার খেলে থাকে। এই মর্ধমাটের প্রাণ ভমরা সেখানে সবুজ থেকে সেখানে হ্যারি থেকে সেখানে কিন্তু সাজু থেকে সেখানে বল নিয়ে গাড়ি জার্সি নাম্বার 12 থেকে জার্সি নাম্বার 10 তাকে দেন আড়াই ভয় বাড়িয়েছেন কিন্তু জার্সি নাম্বার 11 শেষ পর্যন্ত কিন্তু রাখছেন কিন্তু লেফটিংটাকে ব্যবহার করছেন কিন্তু এই মধ্যে জনি সেখানে কাকে দিবেন এই যাত্রা নিজের নিয়ন্ত্রণে। শেষ পর্যন্ত কিন্তু কেড়ে নিতে পারি গেলেন নাই। শেষ পর্যন্ত কিন্তু ওই মাসুম থেকে বাড়িয়েছেন প্রতি খেলোয়াড়। শেষ পর্যন্ত কিন্তু সম্ভবত হাসান বাড়িয়েছেন কিন্তু আবার ফুল পাস হয়েছে। শেষ পর্যন্ত কিন্তু আবার রাখছেন কিন্তু জার্সি নাম্বার 11 নিয়ে মুন্না দুর্বলার কিক আসতে পারে। ওহো ওয়ান্ডারফুল কিক কিন্তু একেবারে কিন্তু চমৎকার ভাবে কিন্তু বলটিকে গ্লাভসে বন্দি করতে সক্ষম হলেন এই মুহূর্তে ইমান আলী বাড়িয়েছেন। শেষ পর্যন্ত কিন্তু ওই সাথে খেলোয়াড় জনি কিন্তু লেফটিং থেকে ব্যবহার করছেন বারবার আমরা দেখছি। এই মধ্যে বল কিন্তু আবার কিন্তু 500 টাকা অতিক্রম করে সীমানার বাহির। এই যাত্রায় টুইং আসবে এই যাত্রায় বাড়িয়েছেন। শেষ পর্যন্ত কিন্তু আবার রাখছেন কিন্তু সেখানে শাহিদুর শেষ পর্যন্ত কিন্তু ক্লিয়ার করে দিলেন। শেষ মুহূর্তে কিন্তু ক্লিয়ার করে দিলেন এই মুহূর্তে সম্ভবত সাজু। ইতিমধ্যে কিন্তু দ্বিতীয় অর্ধের প্রথম কর্নার কিকটি কিন্তু লাভ করলেন এই মুহূর্তে চাকলাহাট আরাফাত রহমান কোকো দলটি। ইতিমধ্যে কিন্তু কিক আসবে কর্নার কিক। বিপজ্জনক জায়গা থেকে কিন্তু কিক আসবে এই মুহূর্তে আরাফাত রহমান কোকো দলটি। একেবারে কিন্তু গোলরক্ষক একবারে কিন্তু প্রস্তুত ছিল কিন্তু রাফেল চমৎকার তার গ্লাভসে কিন্তু বন্দি করলেন এই যাত্রায়। বলতে বলতে আরিফের উদ্দেশ্যে আজকের ম্যাচের দ্বিতীয় গোলদাতা আরিফ রত্নিবাড়ির লোকাল হিরো। বলতে বলতে আক্রমণে টনিহাট একাডেমি দলটি শেষ পর্যন্ত কিন্তু কর্নারের বিনিময়ে কিন্তু বলটিকে কিন্তু এই যাত্রায় কিন্তু প্রতিহত করলো কিন্তু ওই চাকলাহাট আরাফাত রহমান কোকো দলটি। এই যাত্রায় সম্ভবত একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে এই যাত্রায় আব্দুল্লাহ তিনি কিন্তু মাঠটি ত্যাগ করলেন।
প্রতি খেলোয়াড় 4 নম্বর 2 আমাদের কিন্তু প্রবেশ করলেন যাত্রায় বলতে বলতে একেবারে কিন্তু আক্রমণে এই যাত্রায় কিন্তু ইমান আলী হ্যালো 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 এটা ট্রাই কিন্তু ঠিক হবে 4 নম্বর 10 বাড়িছে শিকারি সালামের উদ্দেশ্যে তাকে দিবেন এখানে যে নিয়ন্ত্রণে বাড়িয়েছে মুন্না থেকে 4 নম্বর 10 হ্যাঁ সেখানে সবুজ এখানে যে নিয়ন্ত্রণে চমৎকার ভাবে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বল কিন্তু কর্নারের বিনিময়ে কিন্তু প্রতিহত হওয়া না এই যাত্রায় কর্নার কিক আসবে যাত্রায় টনিরহাট একাডেমি দলটি ইতিমধ্যে কিন্তু 2-0 যে গোলে লিড সেটি কিন্তু নিতে কিন্তু সক্ষম হয়েছে টনিরহাট একাডেমি বলতে বলতে সেখানে কিন্তু ক্লিয়ার করবার চেষ্টা আবার কিন্তু বল একটা জটলা বেঁধেছে শেষ পর্যন্ত কিন্তু বল কিন্তু একেবারে কিন্তু গোল লাইন অতিক্রম করে গোল লাইন বাহিরে ইতিমধ্যে কিন্তু একটি ব্যাকশট আসবে সেখানে ব্যাকশট আসবে যাত্রায় আমরা লক্ষ্য করছি দর্শক বিরল মেলা সেটি কিন্তু আজকে কিন্তু ঘটেছে চাকলা ক্যাপি আলী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বলতে বলতে হেড হবে শেষ কিন্তু লাফিয়ে ওঠে কিন্তু হেড করবার চেষ্টা আমরা লক্ষ্য করছি এই যাত্রায় চাকলা 4 নম্বরে টাকা দিয়ে এই যাত্রায় কিন্তু আমরা কিন্তু চমৎকার ভঙ্গি দেখাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বল চলে গেলে একেবারে কিন্তু ওই গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে একটা সুবর্ণ সুযোগ কিন্তু ছিল শেষ পর্যন্ত কিন্তু কাজে লাগাতে পারেনি চাকলা এই দলটি বলতে বলতে সাবু থেকে সেখানে যাচ্ছে নাম্বার 11 মুন্না থেকে সবুজ এখানে যে নিয়ন্ত্রণে চমৎকার ভাবে এখানে কিন্তু মুন্না আবার রাখছেন মুন্না একটা ক্রস কিন্তু যাত্রা শেষ পর্যন্ত কিন্তু অবৈধ ট্যাকেল সম্ভবত অবৈধ ট্যাকেল এখানে একটা সেট পিস লাভ করে দেখছি কিন্তু মুন্না কিন্তু লুটিয়ে পড়েছে যাত্রায় মুন্না আমরা লক্ষ্য করছি বারবার এটা কাউন্টার অ্যাটাক চমৎকার ভাবে করছেন কিন্তু এই যাত্রায় টনিরহাট একাডেমি আমরা দেখছি মাঠটা শাসন করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন পঞ্চগড় জেলা শাখা তালিকাভুক্ত পরিচালক জাকির ভাই অপর প্রান্তে রয়েছেন বাবু ভাই এবং আরেক প্রান্তে রয়েছেন চামান্ডারু ভাই এই খেলাটি কিন্তু সরাসরি লাইভে সম্প্রচার হচ্ছে পঞ্চগড় আপডেট নিউজ আমরা দেখছি যাত্রায় কিক আসবে সেখানে সবুজ একেবারে কিক একেবারে কিন্তু হাওয়ায় ভাসে কিন্তু বল চলে গেল একেবারে কিন্তু গোল লাইন এর উপর দিয়ে কিন্তু একেবারে চলে গেল এই যাত্রায় কিক আসবে বলতে বলতে সেখানে হ্যারি থেকে কাকে দেবেন চমৎকারে ঘুরিয়েছেন আবার কিন্তু হ্যারি থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন এই যাত্রায় থ্রিং আসবে ইতিমধ্যে কিন্তু ঠিক আসবে মুন্না থেকে সেখানে রাখছেন কিন্তু 4 নম্বর টোরিয়ে সেখানে হাবিব থেকে মুন্না থেকে গোল রক্ষক আবার কিন্তু প্রস্তুত আমরা দেখছি বারবার যে পরীক্ষায় ফেলছেন কিন্তু ওই ইমান আলীকে বারবার কিন্তু পরীক্ষা ফেলছেন বলতে বলতে চনি এই বদার খেলোয়াড়টি বলতে বলতে একটা লম্বা করে বাড়িয়েছেন কিন্তু বাস মাঠে বলতে বলতে আক্রমণ হতে পারে রাইট উইং থেকে ব্যবহার করছে কোথায় দিলেন কাকে দিলেন একেবারে সুবর্ণ সুযোগকে কিন্তু নষ্ট করলেন একটু সুবর্ণের সুযোগকে কিন্তু নষ্ট করে আমরা দেখছি বারবার কিন্তু আক্রমণগুলোকে কিন্তু নওশাতে কিন্তু পরিণত করছেন এই মুহূর্তে চাকলাহাট আরাফাত রহমান কুকু দলটি বলতে বলতে কি আসবে সেখানে সিদ্দিক একেবারে কিন্তু লম্বা করে বাড়িয়েছেন সেখানে ফুল পাস 4 নম্বর 8
নিজের নিয়ন্ত্রণে কাকে দিবেন সেখানে শহীদুল, উদ্দেশ্য ছিল কিন্তু শহীদুল কিন্তু ফুল পাস, আবার কিন্তু সাবু থেকে সেখানে রাখছেন বন্যা থেকে সেখানে সাবু নিজের নিয়ন্ত্রণে কাকে দিবেন সেখানে উদ্দেশ্য ছিল কিন্তু আবার কিন্তু সেখানে আরিফ ধরে রাখতে ব্যর্থ, শেষ পর্যন্ত বল আবার কিন্তু চমৎকার ভাবে বল এখানে কারি সবুজ একজনকে কাটিয়ে চমৎকার হয়ে ঢুকে পড়েছেন জার্সি নাম্বার 10 নিয়ে, শেষ পর্যন্ত কিন্তু আক্রমণ হতে পারে, শেষ পর্যন্ত ক্লিয়ার করে দিলেন কিন্তু আবার কিন্তু বিপদ সীমায়, ওহো একেবারে কিন্তু একটা আক্রমণকে কিন্তু নৌসাতে কিন্তু পরিণত করল এই মুহূর্তে, চমৎকার ভাবে যে হাই ভোল্টেজ ম্যাচ এই মুহূর্তে বল চলে গেল আবার কিন্তু 500 টাকা অতিক্রম করে সীমানার বাহিরে থ্রিং আসবে, থ্রিং লম্বা করে সেখানে ফুল পাস আবার কিন্তু বাধা সৃষ্টি করছেন সবুজ থেকে সেখানে রাখছেন কিন্তু পিন্টু, আর পিন্টু কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বাড়িয়েছিলেন সতীর্থ খেলার উদ্দেশ্যে, আবার প্রান্তে রয়েছেন শেষ পর্যন্ত বল কিন্তু আবার 500 টাকা অতিক্রম করে সীমানার বাহিরে, দেখছি সুপ্রিয় দর্শক চাকলাহাট নিউ স্টার কিংস ফুটবল টুর্নামেন্ট 2024 সিজন 4 দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি ইতিমধ্যে 2-0 গোলে যে লিড সেটি কিন্তু নিতে কিন্তু সক্ষম হয়েছে টুনিহাট একাডেমি, বলতে বলতে আক্রমণে চমৎকার ভাবে কিন্তু রাখছেন কিন্তু চাকলাহাট, আবার কিন্তু ক্যাপ্টেন মোহামেদ থেকে বাড়ির সতীর্থ খেলার উদ্দেশ্যে এখন নিজের নিয়ন্ত্রণে কাকে দিবেন জার্সি নাম্বার 12 চাকলাহাট দলটি বাড়িয়েছিলেন কিন্তু আড়াআড়ি ভাবে নিজের নিয়ন্ত্রণে সেখানে রাখছেন কিন্তু চড়ে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আবার কিন্তু ধরে রাখতে ব্যর্থ, কর্নারের বিনিময়ে কিন্তু বলটিকে প্রতিহত করলেন এই মুহূর্তে ওই টুনিহাট একাডেমি। সুপ্রিয় দর্শক আজকে যে জয়লাভ করবে তাদের কিন্তু ফাইনালের প্রতিপক্ষ কিন্তু হবে নতুন চাকলাহাট ফুটবল একাদশ, বলতে গোলরক্ষক একবারে চমৎকার ভাবে কিন্তু তার ক্লাব থেকে কিন্তু বন্দী করলেন এই যাত্রায়, ডাকছেন কিন্তু সেখানে আরিফ নিজের নিয়ন্ত্রণে, আরিফ একজন লম্বা খেলোয়াড় কিন্তু ড্রাইভিং থেকে ব্যবহার করছেন এই যাত্রায়, আরিফ এখন নিজের নিয়ন্ত্রণে এক্সেলেন্ট কাটিং, একজনের কাটি কাকে দেবেন উদ্দেশ্য ছিল সেখানে কিন্তু হাবিব কাকে দেবেন উদ্দেশ্য সেখানে মুন্না সেখানে চমৎকার ভাবে বাপাটি কিন্তু কাজের কাছে হবে না, একেবারে কিন্তু লক্ষ্যভ্রষ্ট কিক ছিল এই যাত্রায় কিন্তু মুন্নার কাছ থেকে, মুন্না তিনি কিন্তু তার পাতে কিন্তু এখানে গোল আসে, তিনি কিন্তু গোল করার জন্য কিন্তু মরিয়া হয়ে রয়েছেন এই যাত্রায় আমরা দেখছি, ইতিমধ্যে কিন্তু হ্যারি ঠিক করবেন লম্বা করে হ্যারি থেকে সেখানে সাবু থেকে সেখানে আরিফ উদ্দেশ্য ছিল সেখানে মুন্না কিন্তু একেবারে ভুল পাস হয়েছিল কিন্তু ক্লিয়ার করলেন শেষ মুহূর্তে কিন্তু আবার কিন্তু 4 নাম্বার 30 নিয়ে চমৎকার ভাবে কিন্তু রাখছেন কিন্তু সালাম থেকে সেখানে চমৎকার ভাবে 4 নাম্বার 8 করে নিয়ে সুপারি খেলেন নাই, বলতে আবার ডাক্তার মোহামেদ তাকে দিলেন সেখানে কিন্তু পিন্টু সেখানে 4 নাম্বার সেখানে বুঝতে যাচ্ছেন আমরা দেখছি ইতিমধ্যে বলতে 4 নাম্বার 7 নিয়ে কিন্তু চমৎকার ভাবে আবার কিন্তু রাখছেন সেখানে সবুজ তাকে দিবেন নিজের নিয়ন্ত্রণে রাখছেন, শেষ পর্যন্ত একজনকে কাটিয়ে চমৎকার টেপলিং বাড়িয়েছে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে 4 নাম্বার এলিভেন নিয়ে রাখছেন কাকে দিবেন সেখানে কিন্তু রয়েছেন কিন্তু মুন্না থেকে হাবিব একেবারে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ক্লিয়ার করবার চেষ্টা, সেখানে অবৈধ ট্যাকলের কারণে কিন্তু একটা সার্ভিস লাভ করবে যাত্রায় সেখানে চাকলাহাট দলটি, এই যাত্রায় চাকলাহাট আরফাত রহমান কুকু দলটি এই যাত্রায় বিকাশ বিহারী বাড়িয়েছিলেন সেখানে চড়ির উদ্দেশ্যে চড়ি সেখানে কিন্তু বড়া থেকে কিন্তু ছুটে এসেছেন আজকে আদিত্য দিতে এই মাঠে, বলতে চমৎকার হয়ে সেখানে সাবু থেকে শেষ পর্যন্ত কিন্তু সিদ্দিক একেবারে কিন্তু ক্লিয়ার করবার চেষ্টা বাড়িয়েছিলেন এই মুহূর্তে কিন্তু চমৎকার কিক করলেন একেবারে কিন্তু ফুল পাস সেখানে হাবিব বিজেপি খেলোয়াড়টি চমৎকার ভাবে সেখানে আরিফের উদ্দেশ্যে আরিফ ধরে রাখতে ব্যর্থ, আবার কিন্তু জনি লেপিং থেকে ব্যবহার করছেন বারবার আমরা দেখছি 4 নাম্বার 11 ছুটছেন কিন্তু আবার চমৎকার ভাবে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সম্ভবত হ্যান্ড একটি সার্ভিস লাভ করবে যাত্রায়, আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ রবিউল ইসলাম চেয়ারম্যান 5 নং চাকলাহাট ইউপি মহোদয়কে আমি মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য আহ্বান করছি।
বলতে বলতে ইতিমধ্যে কিক আসবে সেখানে শহীদুল একবারে ডি বক্স প্রান্তে সামনে থেকে কিক আসবে বলতে বলতে সেখানে কিন্তু একেবারে কিন্তু দুর্বল শট এই দুর্বল শটে কিন্তু গোলরক্ষক কিন্তু রাফেলকে কিন্তু পরাস্ত করা যায় না মুন্না থেকে সেখানে আরিফ শেষ পর্যন্ত কিন্তু পিন্টু কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ক্লিয়ার করলেন একটা বিপদকে মুক্ত করলেন এই যাত্রা 11 সেখানে কিন্তু মুন্না থেকে সেখানে সালাম কিন্তু হালকা করে মাইনাস সবুজ সেখানে 4 কিন্তু ছিলেন যাত্রা 20 সাইদুল ছিল কিন্তু সে যাত্রায় বলতে বলতে আবার কিন্তু রাখছেন চাকলাহাট দলটি এই যাত্রায় কাকে দিবেন নিজের নিয়ন্ত্রণে রাখছেন বাধা সৃষ্টি করলেন কিন্তু এই যাত্রায় কিন্তু সাবু থেকে সেখানে আবার কেড়ে নিয়েছে সুপারি গেলেন নাই চাকলাহাট দলটি সেখানে বাড়িয়েছিলেন 4 নাম্বার 12 এর উদ্দেশ্যে কাকে দেবেন এখানে যে নিয়ন্ত্রণে এক্সিলেন্ট হালকা করে মাইনাস করার চেষ্টা কিন্তু ভুল পাস হয়েছে এই যাত্রা কিন্তু বল কিন্তু আবার কিন্তু 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে ট্রেন আসবে যাত্রা টলিহাট একাডেমি দলটি টলিহাট একাডেমি দলটির কিন্তু যাত্রা ট্রেন আসবে সেখানে ট্রেন করবার জন্য ছুটে গিয়েছেন এই বিজেপি বাড়িয়েছিলেন সেখানে ফুল পাস যাচ্ছেন সেখানে চনি কাকে দেবেন বাড়িয়েছিলেন সত্য খেলার উদ্দেশ্যে আবার কিন্তু শহীদুল থেকে চনি ওয়ান্স অ্যাগেইন নিজেদের মধ্যে কিন্তু রাখছেন চমৎকার ভাবে কিন্তু আবার কিন্তু চনি কিন্তু চনি থেকে আবার কিন্তু ফুল পাস হয়েছে শেষ পর্যন্ত কিন্তু সবুজ কিন্তু কেড়ে নিয়েছে চমৎকার ভাবে কিন্তু রাখছেন কিন্তু এ যাত্রায় কিন্তু মুন্না থেকে আবার কিন্তু সবুজ কাকে দেবেন শেষ পর্যন্ত কিন্তু বল কিন্তু আবার কিন্তু 500 রেখা অতিক্রম করে সীমানার বাহির ট্রেন চাকলাহাট দলটি বলতে বলতে বাধা সৃষ্টি করছেন সেখানে কিন্তু সাইদুর রাখছেন নিজের নিয়ন্ত্রণে একেবারে কিন্তু পাল্লার কিক শেষ পর্যন্ত কিন্তু হেডার হয়েছিল সেখানে হেঁটে কিন্তু ক্লিয়ার করে নেই যাত্রায় চমৎকার হাবিব থেকে সেখানে কিন্তু হ্যারি থেকে সেখানে আবার চনি কিন্তু রাখছেন কিন্তু যেখানে বল সেখানে কিন্তু আমরা কিন্তু চনিকে লক্ষ্য করছি সেখানে 4 নাম্বার 12 কোথায় দিলেন কাকে দিলেন একেবারে কিন্তু আমরা দেখছি সেখানে সিদ্দিক ছুটে গিয়েছেন একবার লম্বা করে বাড়িয়েছেন ওই বিজেপির উদ্দেশ্যে বাড়িয়েছিল সেখানে ফুল পাস আবার কিন্তু হ্যারি অনেকটা কিন্তু উপরে উঠে এসেছে হ্যারি থেকে শহীদুল নিজেদের মধ্যে চমৎকার হয়ে শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন কিন্তু ওই মাসুম একেবারে কিন্তু চমৎকার ভাবে সেখানে কিন্তু হাতান রয়েছে কাকে দিবেন ইতিমধ্যে কিন্তু অনেকটা সময় নিয়ে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু গোলরক্ষক ইমান আলী সামনে এসে একেবারে কিন্তু ক্লিয়ার করলেন এটা প্রায় রাখছেন কিন্তু 4 নাম্বার 10 থেকে 4 নাম্বার 12 এর উদ্দেশ্যে কিন্তু ধরে রাখতে ব্যর্থ আমরা লক্ষ্য করছি বারবার কাউন্টার অ্যাটাকের মাধ্যমে কিন্তু খেলা চলছে সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে যোগ হলেন আমি খেলার ফলাফল জানিয়ে দেব টনিহাট একাডেমি 2 চাকলাহাট আরফাত রহমান কোকো দলটি 0 বলতে বলতে আবার কিন্তু চমৎকার ভাবে নিজের নিয়ন্ত্রণে রাখছেন একেবারে দূরপাল্লার কিক আবার কিন্তু শেষ পর্যন্ত কিন্তু মাসুম থেকে সেখানে ওই হাবিব কাকে দিবেন এই যাত্রায় কিন্তু নিজের নিয়ন্ত্রণে বাড়িয়েছেন টাকা দিয়ে সেখানে হাসানের উদ্দেশ্যে হাসান কাকে দিবেন একটা কিন্তু কল আসতে পারে শেষ পর্যন্ত কিন্তু আবার নিজের নিয়ন্ত্রণে কাকে দেবেন শেষ পর্যন্ত কিন্তু বল কিন্তু আবার কিন্তু আমরা দেখছি কর্নারে ফিল্মায় কিন্তু প্রতিহত করলাম এই মুহূর্তে কোনা কিক আসবে কোনা কিক করবার জন্য কিন্তু ছুটে গিয়েছেন কিন্তু লম্বা খেলোয়াড় শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখছি ওই হাবিবকে বলতে বলতে হচ্ছে কোয়ান্টিটি বক্সে আবার কিন্তু 4 নাম্বার 1 নিয়ে চমৎকার ভাবে ক্লিয়ার একেবারে চমৎকার ভাবে মাসুম শেষ পর্যন্ত কিন্তু সাজু থেকে শেষ পর্যন্ত সেখানে সবুজ উদ্দেশ্য সেখানে কাকে দুর্বল কিক ওহো এবং গোল ইতিমধ্যে কিন্তু 3-0 গোলের যে লিড সেটি কিন্তু নিতে কিন্তু সক্ষম হল একেবারে কিন্তু মর্ধমাঠ থেকে কিন্তু বাপায় কিন্তু গোল করতে সক্ষম হলেন যাত্রায় সবুজ চমৎকার ভাবে কিন্তু একটি গোল করতে সক্ষম হলেন যাত্রায় সবুজ আমরা লক্ষ্য করলাম সুপ্রিয় দর্শক চমৎকার হাই ভোল্টেজ ম্যাচ সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি আবার কিন্তু শহীদুল কাকে দিবেন পাড়েছিলেন সেখানে চনির উদ্দেশ্যে চনি থেকে শেষ পর্যন্ত কিন্তু ক্লিয়ার করলেন সেখানে মাসুম থেকে মুন্না এখানে কিন্তু মুন্নার কাছ থেকে কিন্তু গোল আসেনি সেটা কিন্তু দর্শক প্রত্যাশা করছেন যে মুন্না কখন গোল করবেন ইতিমধ্যে কিন্তু থ্রিং হবে শেষ পর্যন্ত থ্রিং করবার জন্য ছুটে গিয়েছেন শাবু 4 নাম্বার 7 নিয়ে বাড়িয়েছেন সেখানে আরিফের উদ্দেশ্যে আরিফ কাকে দিবেন শেষ পর্যন্ত কিন্তু ফুল পাস করে নিয়েছে
শেষ পর্যন্ত কিন্তু সম্ভবত অবৈধ ট্যাকেলের কারণে কিন্তু একটি সেট পিস লাভ করবে। আগামীকাল আর একটি হাইফেলেস ম্যাচ অনুষ্ঠিত হবে টুনিরহাট শহীদ রহমান ডিগ্রি কলেজ মাঠে, অর্থাৎ ফাইনাল ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হবে। সেই শক্তিশালী দল লাল তরুণ স্পোর্টিং ক্লাব টুনিরহাট ভার্সেস কিশোর একাডেমি ভার্সেস লাল তরুণ স্পোর্টিং ক্লাব টুনিরহাট। উক্ত খেলাটি দেখবার জন্য আপনাদের আগাম আমন্ত্রণ এই শহীদ রহমান ডিগ্রি কলেজ মাঠে। আগামীকাল এই ফাইনাল ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হবে। বলতে সেখানে কিন্তু হালকা করে মাইনাস সাবু থেকে 4 নাম্বার 10 সেখানে কিন্তু চমৎকার ভাবে বাড়িয়েছেন। এখনো কিন্তু নিজের নিয়ন্ত্রণে, শেষ পর্যন্ত কিন্তু সুদক্ষ ম্যাচ পরিচালকের পাশে পরিচালক ইতিমধ্যে কিন্তু কি আসবে টুনিরহাট বলতে একবার লম্বা করে বাড়িয়েছেন কিন্তু মুন্নার উদ্দেশ্যে, মুন্না একেবারে কিন্তু কর্নারের বিনিময়ে কিন্তু বলটিকে প্রতিহত করলো। চমৎকার ভাবে কিন্তু একটি শুট করেছিল যাত্রায় কিন্তু মুন্না। আমরা দেখছি এই যে হাইপারটাস ম্যাচ সুপ্রিয় দর্শক, আজকে যে একেবারে কিন্তু জয়ের যে কিনারে সেটিতে কিন্তু আমরা লক্ষ্য করছি এই মধ্যে টুনিরহাট একাডেমি। অপর প্রান্তে কিন্তু এই টুর্নামেন্টের যে আরো একটু দল যে ফাইনালে গিয়েছিল সেই নতুন চাকরা আপনার কিছু বলতে আমরা কিন্তু বল কিন্তু 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে বলতে এই যাত্রায় কিন্তু জয়লাভ করলো টুনিরহাট একাডেমি 3-0 গোলের ব্যবধানে জয়লাভ করলো কিন্তু টুনিরহাট একাডেমি। এই টুনিরহাট একাডেমির প্রতিপক্ষ কিন্তু ফাইনালে নতুন চাকলাহাট ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক, আগামীকাল যে হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে টুনিরহাট শহীদ রহমান ডিগ্রি কলেজ মাঠে বিকাল 3:30 মিনিটে। সেই হাই ভোল্টেজ ম্যাচটি দেখবার জন্য আপনাদের আমন্ত্রণ। উক্ত খেলায় যে দুটি দল পরস্পরের মোকাবেলা করবেন, লাল তরুণ স্পোর্টিং ক্লাব টুনিরহাট ভার্সেস কিশোর একাডেমি ভার্সেস লাল তরুণ স্পোর্টিং ক্লাব টুনিরহাট।